আইপিএল 2027-এ কলকাতা নাইট রাইডার্সের নতুন কোচ কে হতে যাচ্ছেন, স্টিফেন ফ্লেমিং নাকি ব্রেন্ডন ম্যাকলাম? এই এক সিদ্ধান্তে কি কেকেআরের ভাগ্য বদলে দিতে পারে? আপনি যদি সত্যিকারে কলকাতা নাইট রাইডার্সকে ভালোবেসে থাকেন তাহলে এখনই ভিডিওটা একটা লাইক করে দিন এবং কমেন্টে গিয়ে লিখুন আমি কেকেআর। আর কলকাতার সব বড় আপডেট সবার আগে পেতে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে এখনই যুক্ত হয়ে যান। আগামী সিজনের জন্য কেকেআর এখন এমন একজন মাস্টার মাইন্ডকে খুঁজছে যিনি টিমকে একদম নতুন উচ্চ নিয়ে যেতে পারেন। আর সেই দৌড়ে সব থেকে বড় দুটি নাম হলো স্টিফেন ফ্লেমিং আর ব্রেন্ডন ম্যাকালাম। এই দুইজনই ক্রিকেট বিশ্বের দুজন কিংবদন্তি কোচ। কিন্তু প্রশ্ন হলো কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজির জন্য কে হবে সঠিক পছন্দ? প্রথমে আসা যাক স্টিফেন ফ্লেমিং এর কথায়। আইপিএল এর ইতিহাসে তিনি একজন মহিরুহ। 2009 সাল থেকে তিনি একটানা চেন্নাই সুপার কিংসের সাথে যুক্ত ছিলেন আর শান্ত এবং সুদূরপ্রসারী পরিকল্পনার জন্য সিএসকে পাঁচবার আইপিএল এর ট্রফি ঘরে তুলেছে, 10 বার ফাইনালে উঠেছে এবং অসংখ্যবার প্লে অফে নিজেদের জায়গা নিশ্চিত করেছে। সিএসকে তাকে বিদায় জানানোর পর এখন তিনি সম্পূর্ণ ফ্রি। পরিসংখ্যান বলছে শান্ত মাথায় লম্বা সময়ের জন্য পরিকল্পনা নিয়ে দল গড়ে তোলার জন্য ফ্লেমিং এর চেয়ে সেরা কোচ আর কেউই হতে পারেন না। কেকেআরের মতো একটি দলের জন্য এমন একজন অভিজ্ঞ আর ঠান্ডা মাথার মানুষ সত্যিই দরকার। অন্যদিকে ব্রেন্ডন ম্যাকালামের সাথে কেকেআরের সম্পর্ক একদম অন্যরকম। একদম প্রথম আইপিএল এর সেই স্মৃতি কারোরই ভোলার কথা নয়। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে সেই ম্যাচে 158 রানের বিস্ফোরক ইনিংস দিয়ে তিনি শুরু করেছিলেন কেকেআরের যাত্রা। ক্রিকেটার হিসেবে যেমন ঝড় তুলেছেন, কোচ হিসাবেও তার ভূমিকা ছিল অসাধারণ। কেকেআরের আগে তিনি ত্রিনবাগো নাইট রাইডার্সে সিপিএল এর ট্রফি জিতিয়েছেন। সেই সাফল্যের পরই 2020 সালে কেকেআর তাকে প্রধান কোচ হিসাবে নিয়ে আসে। ম্যাকালামের অধীনে কেকেআর সফল ছিল রোলার কোস্টারের মতো। 2020 সালের দল 5 নম্বরে শেষ করে, কিন্তু 2021 সালে ইয়ন মর্গানের নেতৃত্বে সেই অবিশ্বাস্য ঘুরে দাঁড়ানো আজও সমর্থকদের মনে তাজা। ফাইনালে চেন্নাইয়ের কাছে হেরে গেলেও ম্যাকালামের সেই আক্রমণাত্মক ক্রিকেট খেলার ধরন সবার মন জয় করে নিয়েছে। এরপর ম্যাকালাম ইংল্যান্ড দলের দায়িত্ব নিয়ে চলে যান। এখন ম্যাকালাম ইংল্যান্ডের দায়িত্ব শেষ করে আবার ফ্রি হয়ে গেছেন। আর অন্যদিকে ফ্লেমিংও চেন্নাই সুপার কিংস থেকে বিদায় নিয়েছেন। অর্থাৎ দুজনাই এখন কেকেআরের জন্য একদম প্রস্তুত। ফ্লেমিং এর মধ্যে আছে দীর্ঘমেয়াদী সাফল্য আর ভীষণ ঠান্ডা মাথার স্ট্র্যাটেজি, যা একটি ফ্র্যাঞ্চাইজিকে বছরের পর বছর শক্ত জায়গায় টিকিয়ে রাখে। আর ম্যাকালামের মধ্যে আছে ভয় ডরহীন এবং আক্রমণাত্মক ক্রিকেট খেলার একটা মানসিকতা, যা যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। পরিসংখ্যা আর ট্র্যাক রেকর্ড বিচার করলে ফ্লেমিং কিছুটা এগিয়ে থাকতে হয়, কারণ কেকেআরে এই মুহূর্তে দরকার একজন স্থিতিশীল কোচ যিনি দলকে একটা দীর্ঘমেয়াদী লক্ষ্য দিয়ে নিয়ে যাবেন। তবে ম্যাকালামের সেই পুরনো আবেগ আর কলকাতা নাইট রাইডার্সের সাথে যুক্ত হয়ে থাকার পুরনো টানটাও কিন্তু কোনো অংশেই কোনো কম গুরুত্ব দেওয়া যায় না। কেকেআর ম্যানেজমেন্ট শেষ পর্যন্ত কাকে বেছে নেবে সেটাই এখন দেখার বিষয়। ফ্লেমিং নাকি ব্রেন্ডন ম্যাকালাম? আপনার মতে আইপিএল 2027-এ কেকেআরের ডাগআউটে কার বসে থাকা উচিত? কমেন্ট করে অবশ্যই আপনার মতবাদ জানান।